জবাব দেন না কেন? আল্লাহর নিকটবর্তী হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী যদি হতে চাও তাহলে নামাজ পড়া লাগবে, নামাজ পড়লেই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। বান্দা সিজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। সুতরাং আজকের এই মাহফিলে সংক্ষেপে যেটুকুন কথা বলেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কথার উপরে আমল করার তৌফিক দেন, আমাদেরকে যেন সবাইকে নামাজের উপরে দায়েম এবং কায়েম রাখেন। সবাই বলুন আমিন। এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, আমরা যেন সেই দোয়ার মধ্যে আমরাও শামিল হয়েছি, আমরা যেন সেই দোয়া রক্ষা করতে পারি। সবাই বলুন আমিন। আমাদের জাতির পিতা দোয়াটা করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, হে আমার আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি নামাজের উপরে দায়েম রাখো, কায়েম রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নামাজ প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা কি সময় মতো নামাজ পড়তে পারবো ভাইরা? ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহ পাকের